মেহেদির রং হাত থেকে শুকানোর আগেই পাষণ্ড স্বামীর নৃশংসতার শিকার হলেন রুমা খাতুন নামের ২৫ বছর বয়সী এক গৃহবধূ। গভীর রাতে স্বামী আশরাফুল ইসলাম সোহাগ তাকে ছুরিকাঘাতে হত্যা করে স্বাভাবিক মৃত্যু বলে প্রচার করে। ঘটনার পরই ঘাতক স্বামী সোহাগকে আটক করে শাহজাদপুর থানা পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা পুরানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রুমা উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের মোতাহার হোসেনের মেয়ে। ১ বছর পূর্বে শাহজাদপুর উপজেলার ব্রজবালা পুরানপাড়া গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল ইসলাম সোহাগের সাথে তার বিয়ে হয়। খোঁজ নিয়ে জানা যায়, বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ইতিপূর্বে বিরোধ নিষ্পত্তির জন্য উভয় পরিবারের অভিভাবকদের মাঝে সমঝোতা বৈঠক হয়েছে। সোহাগ তার স্ত্রীর প্রতি অনীহা ও স্ত্রী স্বামীর প্রতি অনীহার অভিযোগ করে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টায় উভয়ের মধ্যে ব্যক্তিগত গোপন বিষয় নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। এ সময় স্বামী সোহাগ উত্তেজিত হয়ে এক পর্যায়ে তার স্ত্রী রুমার বুকে ও পিঠে ছুরিকাঘাত করলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ঘরের মেঝে ও বিছানার রক্ত পরিষ্কার করে পাতলা পায়খানা হয়ে মারা গেছে বলে প্রচার করতে থাকে। খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক হারিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী। নিহত রুমার দুলাভাই বায়াজিদ হোসেন জানান, সোহাগের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় পারিবারিক চাপে রুমার সাথে তার বিয়ে হয়। বিয়ের দিন থেকেই সোহাগ রুমার উপর অত্যাচার নির্যাতন করে আসছিল। পারিবারিকভাবে বিষয়টি সুরাহার জন্য বারবার বলেও কাজ হয়নি। এরপর গত বুধবার রাতে হঠাৎ ঝগড়া হলে ঘরের ভেতরে রুমার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে মেরে ফেলে। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া দেয়া ধরেন আমি এই গেটের সামনে বাড়াছি আর দেখি যে এই মুড়িতে থেকে ৪-৫টা লোক আসতেছে। লোক আসার পর আমাকে যে চেনে সেই আবার আমাকে জিজ্ঞেস করলো যে এই বাড়ির বলে ভোগ বলে মেরে হালা দিচ্ছে। তা আমি আবার করতেছি, আমি তো বিষয়টা তো জানি না, আমি ধর ওটা শুনুও নাই কেন। তো পরে ওই লোকটারা আবার আসলো, তো পাশে আমি আবার আসলাম। আসার পর আমি আবার ভিতরে গেলাম। ভিতরে যায়া ওই ছেলেটা আবার যে ঘরে ওই মহিলা রয়েছে সেই মহিলার ঘর খুলে দিলে আমি আবার ওই ৩-৪টা পুরুষ নিয়ে ঘরের মধ্যে আমি আবার গেলাম। যাওয়ার পর দেখি যে ওই পশ্চিম হিতেনি হইলেই ধরেন না শোয়া রাখছে। আমি খালি যা মুখখান দেখছি। দেখার পর ওই মুড়িটালা ওই যে বেটা চাল পাল হেরা আবার পুষলো ওই ছেলের কাছে যে ওই মহিলাটা মারা গেল কীভাবে। তো ওই ছেলেটা বললো যে ২-৩ দিন পায়খানা গেছিলো, পায়খানা থেকে এসে ধরেন পাখা পড়ে গেছে, পড়ে যা মরে গেছে। তো এখনই আবার ওই ছেলেরা ওইটা করলো, ওই মুড়িটার বেটা চালপাল করলো যে জিজ্ঞেস করলো যে পায়খানা থেকে এসে কেউ কোনদিন মারা যায়, কী করছে তাই কম। তো এখনই আবার ওই ছেলেটা আবার এই মেয়ের হলো স্বামী আবার উঠে বললো যে আমি মেরে হালা দিচ্ছি। তো কীভাবে মারছে, তো কইছে যে আমি ছুরি দিয়ে ঘাও দিচ্ছি। তো ছুরি দিয়ে ঘাও কোথায় দিছে, তো কলে যে আমি বুকে মারছি। তো সেই ছুরি দিয়ে কোথায়, তো কইছে যে আমি ফালা দিচ্ছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে শাহজাদপুর থানাধীন কায়েমপুর ইউনিয়নে বরদবালা গ্রামে এক গৃহবধূ হত্যার ঘটনা ঘটেছে। সেই ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। গিয়ে আমরা নিহত রোমানা বেগমের মৃতদেহ দেখতে পাই। পরে মৃতদেহ স্রোতাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য আমরা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জে প্রেরণ করেছি। এবং এই হত্যাকাণ্ডের সাথে এই আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে তার বাড়ি থেকে সবাই পলাতক ছিল এবং পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এই ঘটনাটার সাথে জড়িত থাকার অভিযোগে তার স্বামীকে আটক করে। পরে তার স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই হত্যার ঘটনার কথা স্বীকার করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতেছে। এই ঘটনার সাথে যদি কেউ আরও জড়িত থাকে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। মূলত আসলে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তদন্তে এবং আসামিকে জিজ্ঞাসাবাদে পেয়েছি এবং আসামি স্বীকারও করেছে। সবাই এদিকে